রায়গঞ্জে কুলিক নদীর উপর খলসিঘাট। সেই খলসিঘাটে দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল এখানে একটা পাকা সেতু হোক। না, পাকা সেতু এখনো হয়নি, কিন্তু মাপজোক করার কাজ শুরু হয়েছে। আর তাই খলসিঘাটের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মুক্তা। কত মানুষ রোজ পারাপার করতে তাদের সুবিধা হবে? কারণ বর্ষাকালে তো এখানে একটা মাত্র নৌকা ছিল, সেই নৌকায় করে পারাপার করতে হতো, এবং জল বেশি উঠে গেলে তো বেশ চাপের ছিল, তখন তো দুর্ঘটনাও ঘটতো। অতটা তোমাকে বলে রাখি যে রায়গঞ্জ ব্লকের শেরপুর যে ঘাট, সেই কুলিক নদীর উপরে দীর্ঘদিনের দাবি ছিল ওই এলাকার বাসিন্দারা। প্রায় ওই বাঁশের সাঁকো দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে এবং অসুবিধার মুখে পড়তে হয়, এবং দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে এসেছিল। এবং আমরা দেখেছি গত লোকসভা ভোটে ওই এলাকা প্রায় 60 থেকে 80 গ্রামের লোকজন ভোটও বয়কট করেছিল। তাদের একটাই দাবি ছিল যে পাকা সেতু হয়, কিন্তু ভোট আসে ভোট যায়, নেতাদের দেখা হয়, কিন্তু কখনোই পাকা সেতু মেলেনি। কিন্তু এইবারে দেখা যাচ্ছে সেখানে যে প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু করে দিয়েছে এবং মাপজোক শুরু করে দিয়েছে, এবং যে যদি ওই পাকা সেতু তৈরি হয় তাহলে কিন্তু প্রায় 20 কিলোমিটার রাস্তা রায়গঞ্জ শহরে এবং প্রশাসনিক দপ্তরে রাস্তা সেই জায়গা কমবে। সেই কারণে কিন্তু একটা ওই এলাকার গ্রামবাসীদের কিন্তু একটা আনন্দ এবং মুখে হাসি ফুটছে এই কাজ শুরু করা হওয়াতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এলাকার বাসিন্দাদের দাবি, যতক্ষণ পর্যন্ত সে কাজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ভরসা পাচ্ছে না। তবে আশার আলো দেখছে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। অতনু, ধন্যবাদ। এবার আমরা একটা খুব আশার আলো দেখছি। খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এই যে ঘাট, এই ঘাটটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবারই প্রচেষ্টা, এই ঘাটটা যদি হয়ে যায় আমাদের গ্রামের লোকগুলো এত উপকৃত হবে বলে শেষ করতে পারবো না। আর আপনাদের দ্বারা যেটা প্রচার হচ্ছে, আশা করি আপনাদের কানে যাবে। এখন দেখছি বোর্ড লাগানো হয়েছে, বোর্ড লাগানোর পর থেকে মাপামাপি এও আসতেছে, ভালো লাগছে। বীজটা যদি হয় আমরা অনেকের উপকার হবে। বীজটা আমাদের সবার জন্য দরকার। বর্ষা